চা খাওয়ার টাকা আদায় করতে গিয়ে ক্রেতার হাতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সুখেন দাস নামে এক ক্ষুদ্র চা বিক্রেতার। আগরতলা শহরতলি প্রতাপগড় বাজার এলাকায় সংঘটিত ওই ঘটনায় অভিযোগ মূলে গ্রেপ্তার হয় দীপঙ্কর সরকার নামে এই যুবক। পুলিশ ধৃত যুবককে গ্রেপ্তার করে রিমান্ড চেয়ে আদালতে তুললে পূর্ব থানার পুলিশের দাবি মেনে আদালত 4 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। বর্তমানে রিমান্ডে রয়েছে অভিযুক্ত যুবক দীপঙ্কর। সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন পূর্ব আগরতলা থানার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ সঞ্জিত সেন। ব্যবসায়িক লেনদেনকে ঘিরে খুন হয়েছিলেন সুখেন দাস নামে এক ক্ষুদ্র চা বিক্রেতা। আগের দিন ক্রয় করা চা সিগারেটের বকেয়া টাকা চাইতে গেলে সুখেনকে ইট দিয়ে আঘাত করে দীপঙ্কর সরকার নামে এক যুবক, আর তাতে মৃত্যু হয় সুখেনের। ঘটনা গত 18 মে আগরতলা শহরতলি প্রতাপগড় বাজার সংলগ্ন এলাকায়। দীপঙ্করের আক্রমণে গুরুতর আহত হয়ে আগরতলা জিবি হাসপাতালে টানা 3 দিন চিকিৎসাধীন থাকার পর গত 20 মে রাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে সুখেন। এরপরই মৃতের স্ত্রী অভিযুক্ত যুবক দীপঙ্করের বিরুদ্ধে আগরতলা পূর্ব থানায় অভিযোগ দায়ের করেন। আর এই অভিযোগের ভিত্তিতে সেদিন পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত যুবক দীপঙ্করকে গ্রেপ্তার করে। দীপঙ্করের বাড়িও প্রতাপগড় এলাকায়। মঙ্গলবার 4 দিনে পুলিশ রিমান্ড চেয়ে তাকে আদালতে তোলা হলে বিচারপতি পুলিশের দাবি মেনে দীপঙ্করকে রিমান্ডে পাঠায়। বর্তমানে তাকে রিমান্ডে রেখে সুখেনের মৃত্যুর ঘটনার প্রকৃত তথ্য খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। বুধবার সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন পূর্ব আগরতলা থানার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ সঞ্জিত সেন। সবাইকে নমস্কার। গত পরশুদিন 20 তারিখ বিকালবেলা ইতি দাস স্বামী সুখেন দাস প্রতাপগড় ব্রিজের সাথে বাড়ি, উনি একটা কমপ্লেন করেন আমাদের এখানে যে ওনার স্বামী প্রতাপগড় বাজারে ঠেলার মধ্যে চায়ের দোকান ওনার সাথে তাদের এলাকারই দীপঙ্কর সরকার একটা ঝগড়া হয়। অ্যাকচুয়ালি প্রথমে 16 তারিখে দীপঙ্কর দাস ওনার দোকানে আসে, চা এবং সিগারেট খায়, খেয়ে পয়সা দেয়নি। দ্বিতীয় দিন আবার আসে, আবার চা সিগারেট চাওয়ার পর উনি পয়সা দিতে বলে কথা বলাতে দীপঙ্কর দাস সুখেন দাসকে ধাক্কা মারে, উনি অচেতন্য হয়ে যায়। তো ওনাকে ঘরে নিয়ে যাওয়া হয়। তারপরে 18 তারিখে উনি যখন আবার সকালবেলা দোকান খুলেছে, এই দীপঙ্কর দাস আবার দোকানে আসে, এসে একটা ইটের টুকরা দিয়ে ওনার মাথাতে আঘাত করে পেছনের দিকে দুবার। তখন সাথে সাথে উনি রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়ে পড়ে, ওনাকে জিবি হসপিটালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। তারপর 20 তারিখ আমাদের এখানে কমপ্লেন দেওয়ার পরে বিকালবেলা আমরা একটা কেস রেজিস্টার করি। এখানে কেস নেওয়ার পর রাত্রিবেলা আমাদের কাছে ইনফরমেশান আসে যে সুখেন দাস উনি জিবিতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তো ওই মোতাবেক আমরা মাননীয় আদালতে আমরা একটা এডিং সেকশন 302 এডিং সেকশনে প্রেয়ার দিই। সাথে সাথে আমরা যে দীপঙ্কর সরকার তাকে আমরা খুঁজে বের করি এবং তাকে অ্যারেস্ট করেই গতকালকে তাকে আমরা কোর্টে পুলিশ রিমান্ড চেয়ে আনি। ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া।